বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপুরা। আমি আজকে রান্না করব এই যে লতি দিয়ে চিংড়ি মাছ আর ভেন্ডি দিয়ে, এই যে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ। আমি দুইটাকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করব। আমি প্রথমে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। সামান্য একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এটা দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি ভেজে নেব। মাখিয়ে আমি ভেজে নেব। আমার মাখানো হয়ে গেছে, এটাকে আমি সাইড করে রেখে দেবো। যে আমি কড়াই বসিয়ে দেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে আপুরা, এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন তুলে নেব। তারপরে মাছটা আমি উঠিয়ে নিয়েছি, এখন আমি এটা তেল দিয়ে দেবো। এখানে 2টা শুকনো মরিচের ফোড়ন দিয়ে দেবো, একটু জিরা দিব, একটু সামান্য কালি জিরা দিয়ে দেব, পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখানে আদা রসুন বাটা দেবো। এখানে 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা। স্বাদ মতো লবণ। তারপরে যে আমি চিংড়ি মাছের মাথাগুলো ব্লেন্ডার করে নিয়েছি, এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দেব। এক চামচ হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন লতিগুলো দিয়ে দেবো। আমি এটাকে ঢেকে দেবো।
এখান থেকে আমি আধাটা মাছ অর্ধেকটা মাছ আপনার এখানে দিয়ে দেবো। আমি এখানে একটু গরম পানি দিয়ে দেবো। আমি এখন একটু লেবুর রস দিয়ে দেবো। বেশি দিলে আবার টক হয়ে যাবে, অল্প দেবো, এই যে বেশি দেবো না। ধনিয়া পাতা কুচি, দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। আমি এখন দেখবো আমার লবণ ঠিক আছে এই তরকারিতে। হ্যাঁ, এখন আমার লবণটা ঠিক আছে। তরকারিটা অনেক মজা হয়েছে। আপনারা এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। লতি দিয়ে চিংড়ি মাছ অনেক মজা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো বাটিতে। আপনারা বাটিতে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে তরকারিটা। দেখেন আপনারা আমার তরকারিটা লতি চিংড়ি মাছ, এটা আমি সাইড করে রেখে দেবো। এখন আমি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। সামান্য একটু কালি জিরে ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আমি এগুলো দিয়ে দেবো। আমার পিসটা লাল হয়ে গেছে। আমি এখানে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এখানে আমি দুটা শুকনো মরিচ দিয়ে দেবো। ভুলে গেছিলাম আমি শুকনো মরিচ দিতে।
হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো। এখানে চিংড়ি মাছের মাথা আমি ব্লেন্ডার করে নিয়েছি। আমি আধাটা দিয়েছিলাম লতিতে, আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি, এখন সেটা দিয়ে দেবো। তারপরে এখন আমি এই যে ভেন্ডিগুলো দিয়ে দেবো। আমি ভাজা মাছটা দিয়ে দেবো। তারপরে এখানে আমি সামান্য একটু গরম পানি দেব। সামান্য একটু ধনিয়া পাতা কুচি। আমি দেখব পুরো আমার লবণ ঠিক আছে কিনা। আর একটু সামান্য লবণ লাগবে। তারপরে আমার এই তরকারিটা হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে বাটিতে বের করে দেখাচ্ছি। দেখেন আপুরা, এত মজা, এত স্বাদ। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, চিংড়ি মাছ দিয়ে আর ভেন্ডি দিয়ে। অনেক মজা পুরা। এটা পেলে আপনার আর কিছু লাগবে না। একবার ট্রাই করে দেখেন, অনেক স্বাদ, অনেক মজা। আমি এখন এটাকে বের করে নেব। এই দেখেন আপুরা, আমার চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি তরকারি, আর এই যে চিংড়ি মাছ দিয়ে লতি। আপুরা, আমার এই ভেন্ডি আর লতির তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়েবেন। আর এভাবে খেয়ে দেখবেন, এভাবে
আপনার এই যে ইয়াটা আপনার লতিটা একটু চুলকাবে না, গলা ধরবে না, অনেক মজা, অনেক স্বাদ। খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। আর এই ভেন্ডিটাও ট্রাই করে দেখবেন আপুরা। আমার চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপুরা ভালো থেকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ আপুরা।